দেখুন লাল টকটক করছে তরমুজেরটা। দেখুন বন্ধুরা, আমার অর্ধেকটা তরমুজ দিয়ে কতটা জুস বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, রুমা সাঁতরা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি একটা তরমুজ। গরম তো পড়েই গেছে, বাড়িতে ছোট বড় সকলের মুখেই আইসক্রিম, তাই ভাবলাম বাড়িতেই আজকে আইসক্রিম বানিয়ে ফেলি। আর বাজারে তো এখন তরমুজ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তাই আজকে বানাবো তরমুজের আইসক্রিম। কিভাবে বানাচ্ছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে প্রথমে তরমুজটাকে কেটে নিই। দেখুন লাল টকটক করছে তরমুজেরটা। তরমুজটাকে প্রথমে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কিরে, তরমুজটা মিষ্টি আছে? খুব মিষ্টি, তাহলে আইসক্রিমটা দারুণ হবে বল। সব তরমুজগুলো আমার কাটা হয়ে গেছে। আমি তরমুজের জুসটা বের করার জন্য এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি। আপনারা এই ছাঁকনিটা বাড়িতে না থাকলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি এই ছাঁকনি দিয়ে জুসটা বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তরমুজের জুসটি আমার ছাঁকা হয়ে পড়ে যাচ্ছে। এইভাবেই আমি সব তরমুজের জুসটি বের করে নেব। দেখুন বন্ধুরা, আমার অর্ধেকটা তরমুজ দিয়ে কতটা জুস বেরিয়েছে। দেখুন শুধু তরমুজের জুসের কালারটি একবারে লাল টকটক করছে। আর এইরকম পাকা তরমুজ হলে আইসক্রিমের স্বাদ সুন্দর হবে আর দেখতেও খুব ভালো লাগবে। চলুন তাহলে, এটা মিষ্টি আছে তরমুজটা, আমি আর একটু মিষ্টি বাড়ানোর জন্য চিনি দিয়ে দিচ্ছি এখানে 3 চামচের মতো চিনি। চিনিটাকে আমি ভালোভাবে গুলিয়ে নেব। তরমুজের জুসের সাথে আমি চিনিটা খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবারে একটা মোল্ড ব্যবহার করব, আমি আপনাদের দেখিয়ে দিই। আমি এই মোল্ডটা নিয়ে নিয়েছি। আপনারা মোল্ড না থাকলে চায়ের যে কাপ হয় সেই কাপেও বসিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আমি মোল্ডে জুসটাকে ভরে নিচ্ছি। ঢাকনাগুলো আমি এঁটে দিচ্ছি। আমি এই রকম কয়েকটা আইসক্রিমের খাঁচি নিয়েছি, খাঁচিগুলো দিয়ে দেব। আমি 5-6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব, তারপরে ফিরে আসছি। আইসক্রিমটা দেখতে কেমন সুন্দর হয়েছে শুধু দেখুন। এটা যখন জমে যাওয়ার পর আরো সুন্দর লাগবে। চলুন তাহলে ফ্রিজে রেখে দিই। দেখুন বন্ধুরা, 6 থেকে 7 ঘন্টা পরে ফিরে এসেছি। আইসক্রিমটা খুব সুন্দরভাবে আমার জমে গেছে। এবার আইসক্রিমটা আমি মোল্ড থেকে তুলে নেব। প্রথমে খাপগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর জমে গেছে। দেখুন বন্ধুরা, কত সহজেই তরমুজের আইসক্রিমটা উঠে যাচ্ছে আর কত সুন্দর কালার হয়েছে শুধু দেখুন।
দেখুন বন্ধুরা, কত সহজেই কিন্তু তরমুজের আইসক্রিমটা আমি বানিয়ে ফেললাম। অবশ্যই যারা আইসক্রিম খেতে পছন্দ করেন এইভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন ঘর খুব কম উপকরণে। আর দেখুন কত সুন্দরভাবে হয়েছে। আমি কিন্তু অনেকক্ষণ বের করে ফেলেছি, কিন্তু আইসক্রিমটা সেইভাবে গলছেও না। আইসক্রিমটা খেয়ে দেখি কেমন হয়েছে। আমার ভাইপো এসেছে, তাকেই দিই প্রথম। কেমন হয়েছে বলবি? ভালো হয়েছে, সত্যি খুব অসাধারণ খেতে লাগছে। অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। আর বাড়িতে এই গরমের সিজনে যে কোনো ফল দিয়ে এইভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না, বাড়ির উপকরণ দিয়েই কোনো রকম কেমিক্যাল ছাড়াই বানিয়ে নিতে পারবেন। আর বাচ্চাদের তো এইরকম আইসক্রিম খুবই ভালো লাগবে খেতে। তো চলুন কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তা আজকের মতো এই টাটা।